জাতীয় প্রেস ক্লাবে গণতান্ত্রিক রাষ্ট্র পরিষদ আয়োজিত বিএনপি সরকারের ৩ মাস প্রাপ্তি ও প্রত্যাশা শীর্ষক আলোচনা সভা। সরকারের মূল্যায়ন করতে গিয়ে আলোচনায় প্রাধান্য পায় সাম্প্রতিক খুন, ধর্ষণ সহ নানা অপরাধমূলক কর্মকাণ্ড। অংশীজনরা বলছেন, দলমত ও রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে উঠে অপরাধের বিচার নিশ্চিত করতে হবে। রাবিসার লাশ আবিষ্কার করা হয়েছে, মাথাটা ছাড়া, হাত একখানে, পা একখানে। কি উল্লাস, কি বিভৎসতা! আমরা এসব শুনতাম মধ্যযুগীয় বর্বরতা। মাঝে মধ্যে আমরা বলি, একবিংশ শতাব্দীতে আমাদেরকে এগুলো শুনতে হচ্ছে, দেখতে হচ্ছে। প্রতিনিয়ত একটা উদ্বেগ, আতঙ্কের মধ্যে আমরা আছি। গণতান্ত্রিক অভিযাত্রা রুখতে দেশের ভেতরে এবং বাইরে থেকে চক্রান্ত হচ্ছে উল্লেখ করে বিশিষ্টজনরা সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন। তাদের ভাষ্য, সরকার ও বিরোধী দল মিলে দেশকে এগিয়ে নেয়ার বিষয়ে উদ্যোগী হতে হবে। আমরা যদি নিজেদের মধ্যে থেকে না বদলাই, আমাদের মধ্যে যদি নিজেদের পরিবর্তনটা নিজেরা না করি, তাহলে ১০০টা সরকার এসেও কিছু করতে পারবে না, পৃথিবীর শ্রেষ্ঠ সরকার এসেও কিছু করতে পারবে না। সুতরাং আমাদের প্রয়োজন আত্মশক্তির উদ্বোধন। বাজেটে বিরোধী দলের আরও সক্রিয় অংশগ্রহণের প্রয়োজনীয়তা তুলে ধরে অর্থনীতি বাঁচানোর তাগিদ দিচ্ছেন বিশ্লেষকরা। সরকার কিন্তু রাজস্ব আদায় বাড়াতে পারছেন না, কিন্তু রাজস্ব আদায় করার জায়গা নেই তা কিন্তু না। দেশে প্রচুর লোক কর ফাঁকি দিচ্ছে, কর এড়িয়ে যাচ্ছে, কর জালের বাইরে থাকছে। তাদেরকে কিন্তু এখন করের আওতায় নিয়ে আসতে হবে। না হলে কিন্তু সরকার যদি বিদেশের ঋণ আর ব্যাংক থেকে ঋণ নিয়ে যদি সরকার চালাতে চান, আর অল্প পরিমাণ যদি রাজস্ব নিয়ে চালাতে চান, তাহলে কখনোই সরকারের পক্ষে বড় বাজেট বা বড় একটি অর্থনীতি চালানো সম্ভব হবে না। ফ্যামিলি কার্ড সহ অন্যান্য নাগরিক সুবিধা চালুর উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন বিশিষ্টজনরা। তাদের মতে, ভারত বাংলাদেশ সম্পর্ক নিয়েও নতুন করে ভেবেচিন্তে এগোতে হবে সরকারকে। ভারতের সাথে সম্পর্কের ক্ষেত্রে আমরা ভারতের দাদাগিরিকে প্রশ্রয় দিব সেটা না, বাট আত্মমর্যাদাটাকে অক্ষুণ্ণ রেখে কিভাবে ভারতের সাথে সম্পর্ক আমাদের স্বাভাবিক করাটা আমাদের নিজস্ব স্বার্থেই। দেশকে এগিয়ে নিতে সরকারের পাশাপাশি সাধারণ মানুষেরও দায় আছে বলে মনে করেন বক্তারা। ভারতের অনেকগুলো আত্মজ রহমান, সময় সংবাদ, ঢাকা।